ক্রিসমাস এসে গেছে আর ক্রিসমাস সেলিব্রেট করব না তা তো হয় না, তবে হ্যাঁ সবসময়ের মতো হবে না, এবার একটু ডিফারেন্ট হবে। এবার আমরা কোথাও গিয়ে সেলিব্রেট করব। এক হয় ঘরে করেছি, না হয় কোথাও গিয়েছি মরিয়মনগর বা কোথাও গিয়ে ঘুরে এসেছি, বাট এবার পিকনিক টাইপ স্টে করে আমরা এবার ক্রিসমাস সেলিব্রেট করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগটা কিন্তু ক্রিসমাস ব্লগ। আমরা চলে যাচ্ছি আয়ুষ গ্রামে। যদিও প্রথম প্ল্যান ছিল আমাদের জম্পুই যাওয়ার, বাট 1 মাস আগে থেকেই আমরা দেখলাম যে রুম নেই, হয়তোবা আরও আগেই মানুষ রুম বুক করে রেখেছে। তো আমাদের প্ল্যান চেঞ্জ করে আমরা চলে গেলাম সোজা আয়ুষ গ্রাম। অনেকেই আয়ুষ গ্রাম গিয়েছে, আবার অনেকে যায়নি, এটা একটা নতুন প্লেস। তো এটার ব্যাপারে শোনার পরে আমরা গেলাম। এই যে উত্তরায়ণ আয়ুষ গ্রাম, এটা লেম্বুছড়াতে অবস্থিত। তো এটা সবাই এবার যারা যারা যায়নি বা আমার ভিডিও দেখার পর যাবেন তারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন। আর এখানে এয়ারটেলের একটা প্রোগ্রাম চলছিল, আর গিয়ে দেখলাম যে এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে জড়িত। আর এখানে ওয়াটার পার্ক আছে, এই জন্য এটা বিশেষ করে ফেমাস হয়েছে যে একটা নতুন ওয়াটার পার্ক আছে এখন। তো আমরা যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল, হয়তো বা পরের দিন অন করবে, একটু মানুষ বেশি হলে তখন এটা অন করে। তো ওইখান থেকে আমরা ঘুরে এসে পড়েছি, কারণ তখন অফ ছিল। আর আমি গিয়েছিলাম তখন 3:30 4টা বাজে। তো তখন আর এই ঠান্ডার মধ্যে এমনিতেও গিয়ে লাভ নেই। তো তারপরে এখানে একটা পার্ক আছে যেখানে বাচ্চাদের একটু দোলনাও চড়াতে পারবেন। তো আমার মেয়েও চড়েছে। তো তারপরে 4টা 4:30 বা 4:45 বাজে। তো দুপুরে যেহেতু আমার মেয়ে ঘুমায়নি, তো আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম রুমে, আর আমি ওকে পাহারা দিচ্ছিলাম। তো তারপর ও ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখছিলাম যে সবাই চাটা খাচ্ছে। তো আমি বললাম তা আমার জন্য একটা চা অর্ডার করি। তারপর আমার জন্য চা অর্ডার করলাম। আমার চাটা বাস ফাটাফাটি লেগেছিল আমার। আমরা একটা কচুরি নিয়ে নিয়েছি, আর কচুরির সাথে চা খেয়ে নিয়েছি। ঠান্ডার দিন, আর ওইখানে যেহেতু একটু ভিতরে জায়গাটা, প্লাস ওয়াটারের ব্যাপার স্যাপার আছে, তো স্বাভাবিক যেখানে জল আছে এখানে ঠান্ডা একটু থাকবেই। তো তারপর বাড়ি থেকে আমরা কড়াই আর হাতা নিয়ে গেছি, আর এটা একটা গ্যাস। আর এখানে প্রচুর জিনিস নেওয়া হয়েছে, যেগুলি এই যে শঙ্খদা যে বসে ছিল চেয়ারে, দেখাবো অনেকবারই ওনার চেহারা, উনি সব কিছু নিয়ে গেছে, মোটামুটি সব কিছু। আর এখানে আমরা মেয়েরা বসেছিলাম, আর ছেলেরা আরেকটা জায়গাতে বসেছে, একই জায়গাতে ছাতির নিচে নিচে আলাদা আলাদা করে। আর এখানে কাবলি মটরের একটা স্যালাড বানিয়ে দিয়েছিল। আর বাচ্চারা ভীষণ এনজয় করছিল, যেহেতু অনেক বড় স্পেস বাচ্চাদের খেলার জন্য, বেস্ট। প্লাস 5-6টা বাচ্চা ছিল, তো সবাই মিলে খুব মজা করে খেলেছে। বাচ্চা অনেকজন আর বল একটা, বাস এটা নিয়ে বারবার ঝগড়া হচ্ছিল, তো কেউ না কেউ এসে ওদের সলিউশন করে দিত। তো আর এখানে দেখুন মিউজিক বাজছে কিন্তু ক্রিসমাসের, বাট আমি কিছুই শোনাতে পারিনি, কারণ আমার এমন অনেকবার হয়েছে যে আমি কিছু একটা গান ব্যাকগ্রাউন্ডে চলছে, তার জন্য আমার কপিরাইট ক্লেম এসে পড়ে। তো এখানে এই যে গ্যাসটা নেওয়া হয়েছে, এটার মধ্যে দেখুন ডিমের ভুর্জি করছে। তো ছেলেরাই ওই দিন রান্না করেছে। আর দেখুন কি সুন্দর করে সব কিছু আনা হয়েছে। চপিং বোর্ডের নিচে আবার একটা ট্রে, আবার একটা বক্সের মধ্যে অনেক কিছু, মোট কথা একদম সুন্দর করে সব কিছু জিনিস আনা হয়েছে। একজন পেঁয়াজ কাটছে চপিং বোর্ডে, আরেকজন ডিম ভুর্জি করে ফেলছে। তারপরে আমাদের গরম গরম এনে দেওয়া হলো। তো বসে বসে আমরা খাচ্ছিলাম। ওই দিন ছেলেরাই রান্না করেছে, আর এবার বারবিকিউ করা হবে, চিকেন বারবিকিউ। তো এটার জন্য কয়লা জ্বালানো হচ্ছে। আর এখানে দেখুন একটা সুন্দর করে স্যালাড আমাদের বানিয়ে দিয়েছে। আমি ওই দিন লক্ষ্য করলাম যে ছেলেরা ভীষণ সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে, খুব সুন্দর করে ফুটিয়ে তোলে কোনো জিনিস। ওরা, আমরা যেমন রান্না করতে করতে ফেড আপ হয়ে গেছে জীবনে, তো আমরা রান্না করে দিয়ে দিলেই খুশি, ঠিক আছে। অনেকটা হাতে টাইম থাকলে তখনই আমরা ভাবি যে না, জিনিসটাকে একটা সুন্দর করে অর্গানাইজ করবো, নয়তো আমরা রাঁধতেই বিরক্ত হয়ে যাই। বাট ছেলেরা যেহেতু খুব কম রান্না করে, তো ওরা যেহেতু ওই দিনটা রান্না করছিল, তো ওরা দেখলাম যে একটা ফিনিশিং দেয়, সব কিছু একটা সুন্দর করে একটা ফিনিশিং দিতে চেষ্টা করে। আর এক প্লেট কিন্তু আমরা একবার কিন্তু নামিয়ে নেওয়া হয়েছিল, এবার সেকেন্ড টাইম নামিয়ে নেওয়া হচ্ছে। আর দেখবেন, আপনারা দেখলেই বুঝবেন যে একটা লেবু দিয়েছে, একটু পেঁয়াজ দেবে, সুন্দর করে জিনিসটাকে অর্গানাইজ করে তারপরেই দেবে। তো নো ডাউট খুবই টেস্টি হয়েছিল। এই দেখুন এইভাবে করে গ্যাস ভরে এটা ধরানো হয়। আর এখানে কিন্তু হয়ে গেছে কবুতরের মাংস রান্নার মানুষটার রাগ হয়ে গিয়েছিল, কারণ আলুগুলি সেদ্ধ হয়নি, আর বলছিল মাংস দাও। তো আমি বললাম না, রান্না করলে হাসি দিতে হবে, পাকশির মুখে একটা হাসি থাকতে হবে। তো কবুতরের মাংসটা দেখতেই পাচ্ছেন অনেকটা রিচ হয়েছিল, তেলের ঝোলের সব কিছুতে। আমি আবার এভাবে কবুতরের মাংস কখনো খাইনি। আমি পাতলা পেঁপে দিয়ে বা পাতলা ঝোল সবসময় খেয়েছি, তো আমি এত স্পাইসি দেখে আমি আর খাইনি, ভেবেছি খাবো না। বাট সবাই বলছিল একটা বার ট্রাই করতে। একটা বার ট্রাই করার পর বুঝলাম আলটিমেট লেভেলের টেস্ট হয়েছিল কবুতরের মাংস, ভীষণই স্বাদ হয়েছিল। তারপরে এসে পড়েছে আমাদের কেক কাটিংয়ের টাইম, বাস আর কি, বাচ্চারা তো খুবই খুশি কেক কাটিং দেখে। আর কি ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান চলছে, সুন্দর সুন্দর গান চলছে, তারপরে ক্রিসমাসের গান চলছে। বাট আমি দেওয়ার সাহস পাইনি, কারণ আমি নিজের থেকে কোনো গান ম্যাক্সিমাম টাইমই অ্যাড করি না। তো ব্যাকগ্রাউন্ডে যা গান চলে অনেক সময় অল্প করে শোনা যায়, এমন না যে আমি ফুল ভলিউম দিয়ে রাখি, কিন্তু ওই অল্প ভলিউমটার জন্য আমার কপিরাইট ক্লেম এসে পড়ে।
তো এতবার কপিরাইট ক্লেম আসলে কোন দিন আমার ইউটিউবের চ্যানেলে উড়ে যাবে, সেই জন্য আমি পুরোটাই এবার মিউট করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু দিতে পারিনি। আর এরপরে কি কেক কাটিং হলো, কেক কাটিংয়ের পরে সবাই মিলে এই গ্রুপ ফটো তুললাম, ঠিক আছে। তারপরে ওই দিন সবচেয়ে বেস্ট জিনিস ছিল যে সবাইকে কেক খাইয়ে দিয়েছে, এটা ওই দিনের মানে সবচেয়ে বেস্ট পার্ট ছিল যে মানে এমন একজন নেই যে একজনকে কেক খাইয়ে দেয়নি, সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর ওর যে কিছুদিন আগে একটা ডান্স প্রোগ্রাম ছিল স্কুলে, ওইটা ওর দেখাচ্ছিল সবাইকে, ওর সাথে সাথে ওরাও ডান্স করছিল। আর এবার দেখবেন একটা জিনিস যে কীভাবে আমরা গ্রুপটা বড় হয়েছে, দেখুন আমরা 2জন ডান্স করছিলাম, তারপর আরেকজন এসেছে, একটু পরে দেখবেন আরেকজন আসছে, মানে এরকম করে করে সবাই দেখছে। যখন আমাদের আর থামছি না আমরা, তখন একজন করে সবাই জয়েন করেছে, প্রায় অনেকক্ষণ লাগিয়ে। মানুষ যেমন ভূত চাপে আমাদের ওই দিন ডান্স চেপেছিল, অনেকক্ষণ লাগিয়ে আমরা ওই দিন ডান্স করেছি। তারপর না পারতে বাচ্চারাও এসে আমাদের জয়েন করেছিল আর কি। অনেকক্ষণ মানে প্রায় আমার মোবাইলে 15-20 মিনিটের শুধু মানে ভিডিও আছে ডান্সে, তো আমি এটাকে অনেকটা কেটে দিয়েছি। আর এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন কী গান হতে পারে বলেন তো, জামালা 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 কুডু টিং টিং, এই গানটা কিন্তু। হ্যাঁ, তো দেখুন আমার কিন্তু গ্লাস ধরতে হয় না, আমি 2টা রাউন্ড দিয়েছি, আমার গ্লাস কিন্তু নড়েওনি পড়েওনি, আমি হয়তো আরও রাউন্ড দিতে পারতাম। ভালোই লেগেছে, কি সুন্দর করে গ্লাসটা ব্যালেন্স করেছি। আর আমরা না ডান্স যে করছিলাম, মানে আমার ডান্সের ব্যাকগ্রাউন্ডে যা যা গান চলছিল, আমি এডিট করতে সময় হাসতে হাসতে শেষ, মানে লাইক এমন কিছু গান চলছিল যেগুলি মানে ডান্সেরই না, ঠিক আছে। এগুলির মধ্যে আমরা মানে কি সুন্দর ডান্স করে যাচ্ছি। বাস ডান্স করে ক্লান্ত হয়ে মোটামুটি রাত্র হওয়ার পর এবার আমরা ভাত খেতে বসে গেছি। তো ভাতের মধ্যে কি ছিল, আলু ভাজি ছিল, শুটকির চাটনি ছিল, আর পোলট্রি মুরগের মাংস ছিল, ঠিক আছে। তো রান্না ভীষণই ভালো, মানে একদম বললাম তো বিগিনিং থেকে, যে চা থেকে শুরু করেই বললাম, চাটাও ভীষণ আমার টেস্টি লেগেছে, আর সঙ্গে ডালটাও ভালো লেগেছে, চাটনি ভালো লেগেছে, আর মাংসটাও ভালো লেগেছে। মানে আমার কোনো দিকেই মনে হয়নি যে আমি হোটেলের মাংস খাচ্ছি, মানে ভীষণ ভালো লেগেছিলো। আর কবুতরের মাংসটা সবাই আগেই খেয়ে ফেলেছিল একটু একটু করে, তো সেরকম আর পরিমাণে ছিল না, এক পিস করে হয়তো আমরা সবাই নিয়েছিলাম। তো এই যে প্যাকেটিং করে রাখা আছে সব কিছু, এবার ছেলেরা খেতে বসবে, ছেলেদের জন্য এবার প্যাকেটগুলি এবার খাবে। আর আমার এই পর্যায়ে এসে ভালো একটা ঠান্ডা লেগে যাচ্ছিলো, আমি আর পারছিলাম না, তো চাদর টাদর মুড়ে একদম মানে মানে একাকার অবস্থা। বাস এবার ছেলেরা খেতে বসে গেছে, আমাদের সার্ভ টার্ভ করেছে এর আগে, না ওই দিন ছেলেরা অসম্ভব পরিশ্রম করেছেন, নো ডাউট, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি এবার ঘুমাতে, যে উপরে সেকেন্ড তালাটা, ওইটার মধ্যে কিন্তু আমাদের রুম, ওইখানে চলে গেছি এবার রাত্রে ঘুমাতে। বাস ঘুম থেকে উঠলাম, সকাল হলো, সকালে ঘুম থেকে উঠেই দেখি বাবা লোক ভর্তি হয়ে গেছে আয়ুষ গ্রামে। মানে দেখুন আমি জুম করে দেখাবো, ছাতির নিচে মানুষ কিন্তু ফুল ভর্তি, দেখুন নতুন নতুন অনেক মানুষ এসেছে। কিন্তু হ্যাঁ, আমরা মানে যেদিন গিয়েছিলাম সেদিনও অনেক পরিচিত মানুষ পেয়েছি, আর মানে আসার দিনও অনেক পরিচিত মানুষ পেয়েছি। বাস এবার আমাদের যাওয়ার পালা। তো এর আগে ওরা মানে যা বিল টিল হয়েছে সেগুলি মানে পেমেন্ট করে আসবে। তো ততক্ষণ বাচ্চারা কি করবে, কিভাবে সময় কাটাবে, সেই আবার দোলনা চললো। আর এখানে অনেক অনেক নীলকণ্ঠ ফুল গাছ আছে, বাড়িতে হলে নীলকণ্ঠ ফুলের মানে পাই না শিব ঠাকুরকে দেওয়ার জন্য, আর এখানে দেখুন কি অ্যাভেলেবেল। তো এবার কি সবার কিন্তু আস্তে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে ছাতিগুলি দেখছেন, এই ছাতিগুলি নিচেই বসে কিন্তু কালকে আমরা মানে ক্রিসমাস সেলিব্রেট করেছি। আর এবার দেখুন বাচ্চাগুলিকে তুলে নিয়ে যাচ্ছে, কারণ কেউই যেতে চাইছিল না। আর আমরা আসার সময় প্রায় 11টা সাড়ে 11টা বাজে, তখন দেখুন ভালো একটা ভিড় হয়ে গেছে। মোটামুটি বুঝলাম যে আয়ুষ গ্রামটা অনেকেই চিনেছে। আর ওরা আসার পরে জিজ্ঞেস করলাম বিল কেমন, তো অনেকটাই বিল হয়েছিল খাওয়া দাওয়া সহ। তবে আমাকে অনেকে জিজ্ঞেস করবেন যে পার্সোনালি রুম ভাড়া কত, তো রুম ভাড়া এরকম 1400, 1500, 1600 এমন তিনটার মধ্যেই পাবেন। তো বেসিক আইডিয়া নিয়ে রাখুন 1500 টাকা করেই বিল হতে পারে। তো তারপরে সকালবেলা যে পুরিটা আর তরকারিটা দিয়েছিল, এটা আমি খাইনি, আমার একদম ইচ্ছা করছিল অনেক সময় খাওয়ার। তো আমরা এবার বেরিয়ে পড়েছি আয়ুষ গ্রাম থেকে। আয়ুষ গ্রাম তো একদম টাটা বাই বাই বলে ওরা ভাই বোন একসাথে বসেছে আসার সময়। আর এবার আমরা চলে যাচ্ছি সোজা ভাত খেতে চলে গেছি আমরা বণিক্য চৌমনিতে, ঠিক আছে। তো এখান থেকে একটু অনেকটা দূরই পড়েছিল, তো গিয়ে রাস্তা শেষ, ওই সময় তো প্রচণ্ড খিদে লেগেছিলো, রাস্তায় শেষ হচ্ছিল না। তারপরে চলে গেছি, এরপরে এখানে রান্নাঘর নামে একটা হোটেল আছে, ওইটার মধ্যে খুব ভালোই রান্না করে। তো এসে দেখি সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমরা জাস্ট এসেছি তখন অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িটা নাকি খুব বাজেভাবে চালাচ্ছিল, মানে যারা ছিল সবাই বলছে খুব বাজেভাবে ও গাড়ি চালাচ্ছিল, তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপরে এসে গেছি ভাত খেতে। আর আমি তো আর বলে লাভ নেই, দেখুন এখানে কিন্তু ফায়ার সার্ভিসও এসে গেছে। বলে লাভ নেই, আমি মানে এই পরিমাণে ডাল খাচ্ছিলাম, আমি ওই দিনও মানে এত ডাল দিয়ে ভাত খেয়েছি, ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে না, এটা জাস্ট শুরু করেছিলাম মানে খাওয়া, তারপরে কিন্তু পুরোটা ডাল দিয়েই খেয়েছি। তারপরে ভাত টাত খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু একটা লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাবাই। আর ডেসক্রিপশনেও দেখে নেবেন, যদি কিছু থাকে আমি লিখে দেবো।